মাঝে মধ্যে এক তরকারি ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যখন কিছু করতে ইচ্ছে করে না তখন এরকম এক তরকারি ভাত হলে তো হয়, কিন্তু আমি একটু খেতে পারি না। সন্তুকে দিলে ও সুন্দর খেয়ে নেয়। তেলের মধ্যে দারচিনি দিয়ে আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নেব। ফুলকপি আমার ভীষণ প্রিয়। যারা ফুলকপি খেতে ভালোবাসেন তারা ফুলকপির যে কোনো রান্নাই পছন্দ করেন। আমারও আলু ফুলকপির কিচ্ছু প্রয়োজন নেই, শুধু ভেজে দিলেই আমি খেয়ে নিতাম। ছোটোবেলায় যখন আমার জ্বর হতো, শীতকালে কখনো আমার মা আমার জন্য শুধু ফুলকপি ভেজে দিত মাঝে মধ্যে, সেটা মনে পড়ে, যেহেতু আমি খেতে ভালোবাসতাম। আলু ফুলকপিটা এখানে ভেজে নিচ্ছি, সাথে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ। তেলের পরিমাণটা তো আপনারা দেখেইছেন। এবার এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। বেশ খানিকক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে কিছু জিনিস দেব। তার মধ্যে প্রথমেই দেব আদা, পেঁয়াজ আর রসুনের একটা বাটা। এই আদা পেঁয়াজ রসুনের বাটাটা কিছুটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। তারপরে মনে হলো বাকিটা দিলেও ভালো হতো, তাই বাকি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে নিলাম। এতে 2টো পেঁয়াজ, 6-7 কুচি রসুন আর 1 ইঞ্চি মতো আদা রয়েছে। আমি এটাকে ভেজে নেব। এর জন্য আরও একটা মশলা আমি রেডি করেছি, সেটা দেখাবো। প্রথমেই যে দারুচিনিটা দিয়েছিলাম এর মধ্যে, ওই দারুচিনিটাকে তুলে নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা, সাথে দিয়েছি 2টো টমেটো। এবার ভালো করে ওটাকে কষিয়ে নেব। ওটাকেও আমি বেটে নিয়েছি। দেখুন একটু লাল লাল হয়েছে। আর টমেটোটা বলে রাখি, এখানে একটু হালকা করে পুড়িয়ে নিয়েছিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে আমি আবার কষাবো। এই যে মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে, যেটুকু ছিল সেটাও ধুয়ে আমি এর মধ্যে দিয়ে নিলাম। এই রান্নাতে আমি জলের ব্যবহারটা আলাদা করে কিন্তু করব না। মশলাটা, গ্যাসটা বাড়িয়েই এটাকে ভেজে নেব। মশলাটা ভাজছি এখানে, যাতে ভালো করে আলু ফুলকপির সাথে কষানো হয়ে যায় মশলাটা, সেদিকে লক্ষ্য রেখেছি। আর লক্ষ্য রেখেছি যাতে নিচের দিকটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে নেব বেশ খানিকটা মাংসের কুচি। আমি কাল অল্প করে মাংস এনেছিলাম, তার মধ্যে ওই কাবাব চিলি করেছিলাম আর কয়েক টুকরো পড়েছিল, সেগুলোকেই ছোট ছোট টুকরো করে নিয়ে এর মধ্যে দিয়েছি। আর দেব সামান্য কাবাবের মশলা। এই কাবাব মশলাটা দেওয়ার একটাই কারণ, এর স্বাদটা অন্যান্য দিনের তুলনায় একটু আলাদা হবে। সাধারণ আলু ফুলকপি খেতেও ভীষণ ভালো লাগে, আর এই কাবাব মশলাটা দিলে খেতে কিন্তু এটা আরও সুন্দর হয়ে যাবে, কারণ এটা শুকনো শুকনো ভাজা ভাজা করব। এবার গ্যাস কমিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ রেখে দেব রান্নার জন্য। এবার এটাকে খুব ভালো করে ভেজে নেব। ওই যে বললাম না, জল যেহেতু দেব না, তাই কষানোটাই কিন্তু এই রান্নার মেন। দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা, আর টেস্ট করে দেখলাম আরও একটু নুন লাগবে, তাই নুনও দিলাম এর মধ্যে। আলু ফুলকপি যারা ভালোবাসেন তাদের এইরকম যদি কয়েকটা মাংসের টুকরো দিয়ে দেওয়া যায়, তাহলে আমার মতো মাংসলোভীরাও যে কি খুশি হবে তা বলে বোঝাতে পারবো না। কারণ আমি ফুলকপিও ভালোবাসি আর মাংসও তো ভীষণ ভালোবাসি। মাংস রান্নার সময় মনে হয় একসাথে পুরোটা আমি খাবো না, 2 টুকরো করে থাকতো, কেউ আমাকে 3 বেলায় দিত, তাহলেই আমি খুশি। আমি কিন্তু খুব হালকা রান্না খাই মাংসের, আপনাদেরকে এই কথা আমি অনেকবার বলেছি। আর এই ফুলকপিটা একটু মনে হয় আমি একটু তেল মশলা দিয়েছি বেশি, কারণ এটা একটু কষা কষা হলে খেতে ভালো লাগবে, তো তাই। ভাজতে ভাজতে রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। টমেটোগুলোও গলে গেছে, রঙটাও পরিবর্তন হয়ে গেছে। দেখেই বুঝতে পাচ্ছেন রঙটা কেমন হয়েছে। আমি তো বলবো এটা খেতেও কিন্তু ভালোই হবে। আজকে কোনো আর রান্না আমি আর করিনি, তাই শুধুমাত্র ভাত দিয়ে এই তরকারিটাই খাবো। প্লেটে করে তাই তরকারিটা আমি আগে বেড়ে নিচ্ছি, আর বেড়েছি সামান্য ভাত। যে যতটা খাবে তাকে দেব। এই ভাতটা আজকে আমি একটু বেশি করে খাবো, তাই একটু বেশি ভাত নিয়েছি, সাথে নিয়েছি একটু বেশি করে আলু ফুলকপির তরকারি। দেখতে কেমন হয়েছে বলবেন কিন্তু। আমি খেয়ে বলছি ভীষণ সুন্দর খেতে হয়েছিল, শুধু ঝালটা একটু বেশি হয়ে গেছিলো। 3টে শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা সব মিশিয়ে এই রান্নাটা একটু ঝাল হয়ে গেছিলো। মেয়ে খেতে বসে অনেকবার বলল, মা লঙ্কাটা কিন্তু আর একটু কম দিলে পারতে, বেশ ভালো হয়েছিল।